সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে জানাচ্ছি আইপিএলের ব্লগের শুভেচ্ছা। তো আইপিএলের ফার্স্টে তোমাদেরকে জানাচ্ছি আগে পরবর্তী ম্যাচের প্রেডিকশনগুলো, যেখানে এমআই জিটি ম্যাচে এমআই জিততে পারে হোপফুলি। হায়দ্রাবাদ দিল্লি ম্যাচে হায়দ্রাবাদ জিতবে, রাজস্থান লখনৌ ম্যাচে রাজস্থান জিতবে, চেন্নাই জিতবে, গুজরাট বেঙ্গালুরু ম্যাচে বেঙ্গালুরু জিতবে। এরপরে শনিবার দিন দিল্লি এবং পাঞ্জাবের ম্যাচে পাঞ্জাব জিতবে, রাজস্থান হায়দ্রাবাদ জিতবে। এর পরের ম্যাচে চেন্নাই গুজরাটের ম্যাচে গুজরাট জিতবে এবং কেকেআর লখনৌ ম্যাচে কেকেআর জিতে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো এটা গেল। আগের ম্যাচগুলো তোমাদের দেখাই দিই। ঠিক আছে, মানে 14 তারিখ 13 তারিখ আবার থেকে আজকে সিএসকে কেকেআর দিয়ে শুরু করতেছি এবং সিএসকে কেকেআরের এই ম্যাচটা দিয়ে শুরু করতেছে আজকে ব্লগ, যেখানে সিএসকে করেছে মানে চেন্নাই 192 করেছে, যেখানে স্যামসান 48, রুটাস গায়কোয়াড় 7, আয়ুষ মাত্রে 38, ডেভেল ব্রেভিস 41, সরফরাজ খান 23, শিবম দুবে 13, জেমে বাটন 60, 15 রান এক্সেসে একটা করে উইকেট নিয়েছে। বৈভব বারা, অনুকূল রাসুল নারায়ণ এবং কার্তিক টিয়াগের 2টা উইকেট। বরেন চক্রবর্তী অ্যান্ড ক্যামেরন গ্রিন কোনো উইকেট পায়নি। এবং 160 করার সময় ফিনারায়ণ 1 রান, সুনীল নারায়ণ 24 রান, আজিঙ্কা রানে 28 রান, অঙ্কুশ চক্রবর্তী 27 রান, রিঙ্কু সিং 6 রান, ক্যামেরন গ্রিন 0 রান, রহমান পাভেল 31 রান, রমনদীপ সিং 35, অনুকূল 1 রান, 7 রান এক্সেসে। বরেন চক্রবর্তী, বৈভব কার্তিক টিয়াগে কোনো উইকেট পায়নি। খালিল আহমেদ একটা উইকেট, 2টা উইকেট নিয়েছে। অঞ্চল কম্বোজ আবার একটা উইকেট হাঁকা হয়েছে। নূর আহমেদ 3টা, আর গুরজাম্পের সিং, জেমে বাটন কোনো উইকেট পায়নি। এরপরে নেক্সট ম্যাচ হচ্ছে আরজি লখনৌ ভার্সেস বেঙ্গালুরু, যেখানে লখনৌ মিচেল মার্শ 40, আরিয়ান মাকরাম 12, ঋষভ পান্ট আর নিকোলাস পন্টের জন্য 1 রান করে আউট হয়েছে। 0 রান করে আউট হয়েছে আব্দুল সামাদ। 7 রান করে আউট হয়েছে জসলিনা মোহাম্মদ শামি 0 রান, আবেশ খান 1 রান এবং ডিকিপি সিং 0 রান। 38 রান নিয়েছে আয়ুষ বাদন এবং মুকুল চৌধুরী 39 রান। শেষে জায়গায় 3টা উইকেট নিয়েছে ভুবনেশ্বর কুমার, 4টা উইকেট নিয়েছে হাসিক সালাম ধর, জাসাজের একটা, কুনাল পান্ডিয়া 2টা, আর সুয়েশ শর্মা কোনো উইকেট পায়নি। এরপরে বেঙ্গালুরু যখন ব্যাটিং এসেছে তখন ফিলসব 7 রানে আউট হয়েছে। বিরাট কোহলি 49, দেবদেব পারিকাল 10, রজত পাটিদার 27, জিতেশ শর্মা 23, টিম ডেভিড 14 এবং রোমানের 14, 5 রান এসেছে এবং 3টা উইকেট নিয়েছে প্রিন্স ইয়ারব, 2টা উইকেট নিয়েছে আবেশ খান, জসলিনের দিগ্বিজয় রাখলে প্রিন্স মোহাম্মদ শামি কোনো উইকেট পায়নি। ঠিক আছে, এই গেল আরসিবি এলএসজির ম্যাচ। এরপরে 16 তারিখ হচ্ছে এমআই ভার্সেস পাঞ্জাবের ম্যাচ, মানে মুম্বাই ভার্সেস পাঞ্জাবের ম্যাচ, যেটা পাঞ্জাব জিতছে। 195 চেস করছে, যেখানে রান এগুলো 2, কুন্টন ডিকক 112 কমে, আর গোল্ডেন ডাক নবনদীপ 50, হার্দিক পান্ডিয়া 14 রান, তিলক বার্মা 8 রান, মোহাম্মদ মায়াঙ্ক রাওয়াত 0 রান, 8 রান এক্সট্রা, জায়গায় 3টা করে উইকেট নিয়েছে আশদীপ সিং, শশাঙ্ক সিং একটা উইকেট নিয়েছে, জাভেদ বাটলার কোনো উইকেট পায়নি। এরপর পাঞ্জাব কিংসের হয়ে প্রিয়াংশ আরিয়া নিয়েছে 15 রান, প্রফেসর সিং 80, কপার কোহলি 17, 66 মার্কস 10 রান এক্সেস, 198 উইকেট, 2টা উইকেট নিয়েছে। আল্লাহ পান্ট একটা উইকেট নিয়েছে। শার্দুল ঠাকুর, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহ, দীপক চাহার কোনো উইকেটই পায়নি। এরপরে ম্যাচ মানে কলকাতা ভার্সেস গুজরাটের ম্যাচ, যেখানে টিম শেফার্ড 19 রান, আজিঙ্কা রানে 0, অঙ্কুশ চক্রবর্তী 8 রান, ক্যামেরন গ্রিন 79, রহমান পাল 27 রান, অনুকূল 9 রান, রিঙ্কু সিং 1 রান, রমনদীপ সিং 17 রান, সুনীল নারায়ণ 0, কার্তিক টিয়াগে 6 রান, আর 14 রান এক্সেসে। 2টা করে উইকেট নিয়েছে মোহাম্মদ সিরাজ আর অশোক শর্মা, একটা উইকেট নিয়েছে রশিদ খান, কাউসার 3টা উইকেট নিয়েছে। এরপরের ওভারে 22 রান, শুভমান গিল 86 রান, জস বাটলার 25 রান, ওয়াশিংটন সুন্দর 13 রান, গ্লেন ফিলিপস 19 রান, রাহুল তেওয়ারিয়া 60 রান, 6 রান এক্সেসে এবং 181/5, একটা করে উইকেট নিয়েছে সুনীল নারায়ণ,
বরুণ চক্রবর্তী 2টা, রমণদীপ সিং 1টা, আর অনুকূল রয় কার্তিক তাই কোনো উইকেটই পায়নি। ঠিক আছে, গেল 0 গুজরাট ভার্সেস কলকাতার ম্যাচ। এরপরে 4টা ম্যাচ, কারণ 17, 18, 19 দুটা ওভারে মোট 4টা ম্যাচ হয়েছে। যেখানে ফার্স্ট ম্যাচ দিল্লি ভার্সেস বেঙ্গালুরু, যেখানে বেঙ্গালুরু ফার্স্টে ব্যাট করে ফিলসর 63 রান, বিরাট কোহলি 19 রান, দেবদূত পাডিক্কর 18 রান, রজত পাটিদার 8 রান, টিম ডেভিড 26 রান, জিতেশ শর্মা 14 রান, রোমান শেফার 1 রান, 12 রান রশিদ সালামদার 0 রান, ভুবনেশ্বর কুমার 3 রান, 11 রান এক্সট্রা, যেখানে 0 উইকেট আকিব নবিধর এবং টি নারায়ণনের 2টা উইকেট নিয়েছে। 3 জন লুঙ্গি নিগিরি, কুলদীপ যাদব এবং অক্ষর এবং মুকেশ কুমার 1টা উইকেট নিয়েছে। ঠিক আছে, এরপরে দিল্লি ক্যাপিটালস, যেখানে প্রথম নিশাঙ্ক 1 রান, রাহুল 57, করিন নায়ার 5, সমীর রিজভি 2, তৃষ্টান 60, অক্ষর প্যাটেল 26, মিলার 22 এবং এক্সট্রাসে 6 রান, 169, 4 উইকেট এবং 3টা উইকেট নিয়েছে। ভুবনেশ্বর কুমার 1টা উইকেট নিয়েছে। কোলপাড়া রাশিক সন্ডার, জাসেল বুট, শর্মা, রোমান শেফার কোনো উইকেটই নিতে পারেনি। আর এই ম্যাচে দিল্লি জিতছিল। এরপরে হায়দ্রাবাদ এবং চেন্নাইয়ের ম্যাচ। হায়দ্রাবাদ 59 রান, অভিষেক শর্মা 59 রান, রবিসের 23 রান, ঈশান কিষান 0, হার্দিক পান্ডিয়া 59, অনিকেত বার্মা 2, নীতিশ কুমার রেড্ডি 12, সালিল আরোরা আছে 13, লিয়াম লিভিংস্টন 1 রান, শিবাঙ্ক কুমার 12 রান, প্রফুল্ল 0, 13 রান এসেছে। 2টা উইকেট নিয়েছে মুকেশ অঞ্চল কম্বোজ আর নূর এবং জেমি ওয়াটার 3টা উইকেট নিয়েছে। নূর আহমেদ অ্যান্ড ম্যাথিউ শট কোনো উইকেট পায়নি। ঠিক আছে, 19 তারিখ হচ্ছে প্রথমেই কলকাতা রাজস্থানকে হারিয়ে দিয়েছে, যেখানে রাজস্থান ব্যাটিং করতে নেমে জাসবার অঞ্চলে বৈভব এবং শীর্ষে চলে রূপ জুরেল 5 রান, রিয়ান পরাগ 12 রান, 15 রান, ডোনোভান ফেরা 7 রান, রবীন্দ্র 9 রান, জফরাচা 8 রান, রবি বিষ্ণয় 0 রান, বিজয় শর্মা 1 রান, 13 রান। 3টা উইকেট নিয়েছে কার্তিক তাই 2টা, বরুণ চক্রবর্তী 3টা, আর বাকি ক্যামেরন গ্রিন, বৈভব রমণদীপ সিং এখন এই ম্যাচে কোনো উইকেট পায়নি। ঠিক আছে, কলকাতা নাইট রাইডার্স 161 আর 6 উইকেট, জিত শেফার্ড 0, আজিঙ্কা 0, কিশোর 10 রান, ক্যামেরন 27 রান, রমনপাল সিং 53 রান, রমণদীপ সিং 10 রান, 29 রান এবং 9 বল 100 রান শেষ করলো। 101 রান চেস করার জন্য ওরা পুরো লাস্ট অবধি এসছে, যেখানে একটা মোট 4টা উইকেট এবং 6 উইকেট নিয়েছে রবীন্দ্র। এরপরে বাসের লখনৌর ম্যাচ, লাস্ট ম্যাচ, যেখানে পাঞ্জাবের হয়ে প্রিয়াংশ আরিয়া 93, প্রফসেন সিং 87, শেরশায়ার 5, মার্কস স্টোনি 29, নেহাল বাদেরা 13, শশাঙ্ক সিং 17, আকরাম মার্কোসন 9 রান এক্সেসে 2, মোহাম্মদ শামীম মহসিন খান একটা করে উইকেট নিয়েছে। 2টো প্রিন্সের মোহাম্মদ শামীম কীভাবে নেবে, মহসিন খান এবং কোনো উইকেট পায়নি। এরকম হচ্ছে আয়ুষ বাদুনি, আবিশ খান অ্যান্ড এডেন মাকরাম। ঠিক আছে, তো এই ছিল আজকের পিএসএল। দেখাবো তোমার সাথে, IPL দেখাবো নেক্সট। গুড বাই।